أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম তোমরা আগে নিজে বাঁচো। আল্লাহ রব্বুল আলামিন আগে নিজে বাঁচার কথা বলে দিলেন, আগে নিজেকে বাঁচতে হবে। আহলিকুম নারা এবং পরবর্তীতে তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, যারা তোমাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বাঁচাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন বান্দারে যদি আগে নিজে বাঁচতে চাও দুটি কাজ করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আগে তোমাদেরকে নিজেকে বাঁচা লাগবে, আর নিজে বাঁচতে হলে দুটি কাজ করা লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন নিশ্চয় যারা ঈমান আনবে এক নাম্বার কাজ, ঈমান আনা লাগবে এক নাম্বার কাজ, আর দুই নাম্বার কাজ হলো ভালো আমল করা লাগবে। ঈমান কি করে আনবো রে ভাই? আমরা তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর কাছে শপথ দিয়ে বলে দিয়েছি মালিক তুমি ছাড়া আমরা আর কাউকে মানি না, কাউকে মানি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন তৈরি করলেন, তৈরি করার পরে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, পর্যায়ক্রমে সমস্ত রূহকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। সমস্ত রূহকে একত্রিত করে একটা জায়গায় রেখে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন রূহুর কাছে চলে গেলেন এবং সমস্ত রূহকে একটি প্রশ্ন করলেন, সুন্দর করে বলে দিলেন ও বান্দারা তোমরা বলো আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের মালিক নই? আমার আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রূহুর জগতে আমরা যারা ছিলাম সকলে একসঙ্গে বলে দিলাম কালু বালা নিশ্চয়ই তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, রবকে রব বলে মেনে নিলাম, আল্লাহ আমার রিজিক দাতা মেনে নিলাম। রূহুর জগতে কেউ আওয়ামী লীগ ছিল না, কেউ বিএনপি ছিল না, কেউ জামাত ইসলাম ছিল না, কোনো দল মত ছিল না। সমস্ত সবাই মিলে দল মত নির্বিশেষে একটা এক বাক্যে বলে দিলাম তুমি আমাদের রব। অতঃপর বাবা মার মিলনের মাধ্যম দিয়া দুনিয়ার বুকে যখন আসলাম, দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনের মধ্যে থেকে মুরব্বী কেউ একজন আমার কানের কাছে এসে আজান দিয়ে সুন্দর করে বলে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরুতে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে সুন্দর করে বলে দিলেন বান্দারে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবং আজানের সর্বশেষ শব্দ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শব্দের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য দুনিয়াতে আর কেউ নাই। সুন্দর করে জানায়া দিলেন বান্দারা রবকে মানো, রবকে মেনে নাও, আল্লাহর বরত্বের ঘোষণা দাও। জন্মের পরে আমার কানে সুন্দর করে জানায়া দিলেন। এরপরে আস্তে আস্তে বড় হইলাম,
হইলাম, 2টি বছর মায়ের দুধ পান করলাম। আস্তে আস্তে আমার বাবা মা আমাকে লালিত পালিত করেছেন। 6-7 বছর বয়স যখন আমার হয়ে গেল, তখন আমার সুন্নতে খাতনার সময়টা এসে গেল। যিনি সুন্নতে খাতনা করাই, হাজাম সাহেব সুন্নতে খাতনা করানোর সময় এই কথা সেই কথা বলতে বলতে সুন্দর করে বলে দিলেন, বাবা বলো তো একটু কালেমা তাইয়্যিবা সুন্দর করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজাম সাহেব কালেমা তাইয়্যিবা পড়ালেন। কালেমা তাইয়্যিবা পড়ার মাধ্যম দিয়া কালেমা পড়াও শেষ হয়ে গেল, ওনারও অপারেশন সাকসেসফুল হয়ে গেল। সুতরাং বোঝা গেল হাজাম সাহেব নতুন করে মুসলমান বানাইলেন। উনিও সুন্দর করে জানায়া দিলেন, পরবান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সুতরাং ওই আল্লাহ যেই জমিন সৃষ্টি করেছেন, ওই জমিনে আমার আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না। আস্তে আস্তে বড় হইলাম। আবার যখন মক্তব পড়ার জন্য মসজিদে চলে গেলাম, ইমাম সাহেব হুজুর সুন্দর করে আমাকে একটি শপথ পড়াইয়া দিলেন। সুন্দর করে বলে দিলেন, বলো বাবা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সুন্দর করে আমি ওই সময় শপথ করে নিলাম, আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে আমি সুন্দর করে আল্লাহর কাছে শপথ দিয়ে দিলাম। আবার বললাম, তোমার উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকা, তোমার ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তোমার কিতাবের উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি তোমার আখিরাত পরকালের উপরে বিশ্বাস করে ঈমানটা এনে নিয়েছি। সুতরাং শপথ দিয়ে দিলাম, রুহুর জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা আল্লাহর কথার উপরে অটল থেকেলাম, আল্লাহর সাক্ষ্য দিলাম, আল্লাহর কালিমার সাক্ষ্য দিলাম, শপথ অর্জন করলাম, ওয়াদা গ্রহণ করলাম। যখন আবার বিবাহের সময় হয়ে গেল, সুন্দর করে যখন যিনি আমাকে বিবাহ পড়াই, ইমাম সাহেব হুজুর আবারও সুন্দর করে আমাকে বলে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালেন, কালেমা শাহাদাত পড়ালেন, এবং কি খুতবার মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে বলে দিলেন, বড় বান্দা, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, বান্দারে তুমি সুন্দর করে জেনে নাও, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং তুমি দুনিয়ার কাউকে ভালোবাসবা না, দুনিয়ার কাউকে ভয় করবা না। তুমি ভয় করবা শুধুমাত্র কাকে? একমাত্র আল্লাহকে ভয় করা লাগবে। যখন আমরা আমার আল্লাহকে ভয় করতে পারবো, আল্লাহর সত্যের ঘোষণা দিতে পারবো, মৃত্যু বরণ করার আগে মুসলমান হয়ে মৃত্যু বরণ করবো। আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি সুন্দর করে ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত একবারের মতো আমি আল্লাহর অস্বীকার করলাম না। রুহুর জগৎ থেকে নিয়ে বিয়ে পর্যন্ত স্বীকার করলাম আল্লাহ এক, আল্লাহর কথা আমি মানি। এবং মৃত্যুর আগ পর্যন্ত যেই ব্যক্তি ঈমানের সহিত আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে, আল্লাহর বরত্বের ঘোষণা দিবে, আমার আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, বললেন ওয়াদাল্লাহ, ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ রব্বুল
আলামিন ওয়াদা দিয়া সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। এবং যদি ভালো কাজ করে, কিভাবে ভালো কাজ করব? ভালো কাজ করতে হলে তাকে ভালো মানুষ হওয়া লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলে দিলেন, বান্দারে, উত্তম মানুষ তো তারা, ভালো মানুষ তো তারা যারা ভালো আমল নিজে করে এবং অপরকে আদেশ দেয়, যারা মন্দ কাজ থেকে বিরত থাকে এবং আরেকজনকে মন্দ কাজ করার থেকে নিয়ে, যারা খারাপ কাজ করার থেকে নিয়ে তাদেরকে বিরত রাখার জন্য নির্দেশনা দেয়। সুতরাং তারাই তো ভালো মানুষ। আর যারা এক বাক্যে বলে আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আমার আল্লাহর উপরে, সুতরাং যারা ভালো আমল করবে, ঈমান আনবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ভালো আমল করে ঈমান এনে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসবে, তাদেরকে যখন চকলেটের মতো পেঁচায়া কবরের মধ্যে দাফন করা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি সুন্দর করে বলে দিব, বান্দারে, দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করেছো, আজ আর তোমাদের কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম।